আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আজকের ক্লাস তাহলে শুরু করি। হ্যাঁ, আহ, ক্লাস শুরু করার আগে একটু দেখি কে কে কি দিছেন। আপনারা কি সবাই ক্লাসে দিছিলেন, টাস্ক জমা দিছিলেন, হোমওয়ার্ক যা ছিল? জি স্যার, দেওয়া হয়েছে। ও, দেওয়া হয়েছে না? চলে দেখি তাহলে একটু আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দিই। ও ওয়েট, চলেন স্ক্রিন শেয়ার দিই। ওকে, দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, এই পাসওয়ার্ডে কি ঝামেলা হয়েছে? এই পাসওয়ার্ড পাচ্ছেন না? স্যার ওই জায়গায় পাসওয়ার্ড দিলে ওই জায়গায় আপনার এরর ইনকারেক্ট পাসওয়ার্ড বলতেছে। ও, না, এটা তো হওয়ার কথা না। ওই সেম পাসওয়ার্ডই যেটা দেয়া, ওইটাই পাসওয়ার্ড মূলত। এই যে এখানেও লেখা আছে পাসওয়ার্ড, দেখেন। ওয়েট, এই যে দেখেন পাসওয়ার্ডটা দেখছেন, লেখা আছে। এই পাসওয়ার্ডটা দিয়েই ঢুকলেই হইতো। আচ্ছা, যাক, সমস্যা নেই। আচ্ছা, এটা কে দিছে? নীরব ভাই দিছে। হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু একটা ঝামেলা হয়েছে। আপনি এখানে অনেকগুলো কাজ করছেন, কিন্তু একটা কাজ করেন নাই। সেটা হচ্ছে ওর ফেসটা কিন্তু লাল না। হ্যাঁ, এটা দেখতে হবে। ধরেন আপনি যদি অন্য কারো কাজ করেন, তখন এই উনি কিন্তু চাইবে না যে তার ফেস লাল হয়ে যায়। ঠিক আছে? এখানে ফেস কিন্তু ফেজের টেক্সচার বা কালার সেম রাখতে হবে। হ্যাঁ? তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এই গেল। অনেক সময় পিম্পল অনেক বেশি থাকলে হয় কি, এত বেশি পিম্পল মানুষের সাধারণত উঠে না। তারপরও যদি উঠে, তখন হয় কি জায়গাটা লাল হয়ে যায় এমনিতেই, ঘষলে পরে, বা যখন আমরা রিটাচিং করতে যাই তখন ওটা লাল হয়ে যায়। ওইটা হয় কি, বারবার আমাদেরকে সেটিংসটা দেখে নিতে হয় যে সাদা নিব না কালো নিব, বা আপনার ভিভিড লাইট নিব না ব্লেন্ডিং মোডে অন্য কিছু করতে হবে কিনা, এটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, যেন চেহারার কালার চেঞ্জ না হয়ে যায়। এইটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা, কেউ কি জয়েন করতে চাচ্ছে? ওকে, ওকে, ঠিক আছে। তো চেহারার কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়, এইটা একটু লক্ষ্য রাখতে হবে। বারবার করতে হবে, মানে দেখতে হবে যে কোন ভাবে করলে কালারটা চেঞ্জ হচ্ছে না চেহারার, ঠিক ওইভাবেই করতে হবে। ওকে, এরপরে এটাও হচ্ছে নীরব ভাইয়ের। হ্যাঁ, এটা 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 মোটামুটি কাছাকাছি আছে, কারণ এর চেহারার মধ্যে লাল লাল শেডস আছে। তো এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, এরপরেরটা দেখি। এইটা, হ্যাঁ, এটাও কিন্তু কাছাকাছি ছিল। হ্যাঁ, এটাকে দিছে, এইটা দিছে খোকন ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা দেখেন, এটা কিন্তু অতটা লাল হয় নাই চেহারাটা। এটা ঠিক আছে। ওকে, এটা ছিল বিফোর, এটা আফটার, কিন্তু এখানেও কিন্তু একটু চেহারার শিফটিং হইছে, দেখে বোঝা যাচ্ছে না? এই যে দেখেন, এটা একটু লালচে হয়ে গেছে, আর এইটার মধ্যে কিন্তু ন্যাচারাল চেহারাটা আছে। আচ্ছা, এখানেও চেহারা একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন চেহারার টোন চেঞ্জ না করি। আচ্ছা, এরপরেরটা কি হলো? আচ্ছা, এইটা মনে হয় রিটাচিং করার পরের ছবি। আচ্ছা, এইটা হচ্ছে রিটাচিং। ওকে, এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে। কিন্তু এখানেও দেখেন, ওই যে চেহারার যে টেক্সচারটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা একটু বারবার করতে হবে, বারবার করে দেখতে হবে যে কোনটায় চেহারার টেক্সচারটা চেঞ্জ না হয়। এই যে টেক্সচারটা না, এই টেক্সচারটাই কিন্তু আপনার কাছে যে রিটাচিং করতে দিবে, সে কিন্তু বলবে যে আমাকে আমার যে চেহারার টেক্সচার আছে এটা যেন নষ্ট না হয়। এখানে কিন্তু চেহারার টেক্সচারটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? এটা হচ্ছে ইমেজ।
এটা হচ্ছে। এখন দেখেন এইটা কিন্তু একেবারেই কাছাকাছি। এখানে 19-20 একটা তফাৎ হইতে পারে। এটা কে করছে? এটাও খোকন ভাই করছে। আচ্ছা, তো এখানে একটা 19-20 তফাৎ আছে। হ্যাঁ, চেহারার টেক্সচারে এটা ঠিক আছে। এরপরে এরপরে এইখানে এটা করছে কে? এটাও করছে নীরব ভাই। হ্যাঁ, রিটাচিং ঠিক আছে, কিন্তু দেখেন এইখানে একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে ওর চেহারায় কিন্তু শ্যাডো ছিল আর লাইটিং ছিল। কিভাবে বোঝা যাচ্ছে? দেখেন এইখান থেকে একটা লাইটিং গেছে এই বরাবর। সো এই লাইটিংটা নষ্ট হয়ে গেছে। এই ন্যাচারাল লাইটিং বা ফ্লেয়ার যাই হোক না কেন, এগুলো নষ্ট করা যাবে না। এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। এরপরে চেহারার ফেস ঠিক করতে হবে। আচ্ছা, আর এইখানেও দেখেন ওই যে চেহারার টোনটা একটু চেঞ্জ হয়েছে। এই যে ওর চেহারার টোনের সাথে ওর চেহারার টোনে কিন্তু অনেকটা অমিল। এইখানে এইটা করা যাবে না, এই অমিলটা রাখা যাবে না। ট্রাই করতে হবে যে কিভাবে এটাকে মানে আরো কি বলে ন্যাচারাল রাখা যায়। ওকে, আচ্ছা, তো এই ছিল সবার ক্লাস। অনেকেই দেয় নাই, তার মানে বুঝলাম শুধুমাত্র 2 জনে দিল। আর কেউ ক্লাস জমা দেয় নাই? সবার বাসায় কি কারেন্ট ছিল না নাকি? হ্যাঁ, শুধুমাত্র 2 জনে দিল। আচ্ছা যাক, দিছেন। তাহলে আমরা শুরু করি। ওকে, আজকে যে ক্লাসটা হবে, ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। অনেকের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু আবার অনেকের কাছে অনেক সহজ। আচ্ছা, লাগবে আর কি। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18। আজকে আমরা কি দেখব? উন্নত ইমেজ এডিটিং টেকনিক। হুম, এখন উন্নত ইমেজ এডিটিং টেকনিকটা কি মূলত? এটা হচ্ছে শুধু রিটাচিং হবে না, এখানে কি হবে? একটু ক্রিয়েটিভ ইফেক্ট থাকবে, কম্পোজিশন থাকতে পারে, হ্যাঁ, কালার গ্রেডিং থাকবে, আর একটু হবে কি যে একটু অ্যাডভান্স লেভেলের যেগুলো ওই ধরনের একটু ম্যানিপুলেশন টাইপের থাকবে। এইটাই মূলত হচ্ছে উন্নত ইমেজ এডিটিং। যেই যেই বিষয়গুলোকে আমরা আজকে দেখব সেটা হচ্ছে কালার গ্রেডিং দেখব। সেটা হবে সিলেক্টিভ কালারের মাধ্যমে। যেহেতু লাট অনেক কি বলে এটাকে অ্যাডভান্স লেভেলের জিনিস, তো এইটার জন্য অন্য কোর্স। সো লাটটা আমরা দেখবো না, আমরা সিলেক্টিভ কালারটা দেখব। তারপরে হচ্ছে আজকে দেখব হচ্ছে ব্লেন্ড মুড অ্যান্ড লেয়ার মাস্ক, যেটা আগের ক্লাসগুলোতেও আমরা দেখছি। আচ্ছা চলেন আমরা কথা বলতে বলতে শুরু করি। আমি ফটোশপটা ওপেন করে নিই। ফটোশপটা কি ওপেন হলো? আচ্ছা, হয়নি, হচ্ছে। আচ্ছা, এই ফাঁকে একটু বলেন তো, ওই যে মাস্ক দেখলাম আমরা, যে ছবির যে ঝামেলাটা দেখলাম, যেভাবে আমরা রিটাচিং এর ক্লাসটা দেখলাম, এখানে কোনো ঝামেলা আছে কিনা কারো, বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ওকে, তো আমরা আজকে যে জিনিসগুলোকে দেখব সেগুলো, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ সামি, হ্যাঁ অবশ্যই। বলছিলাম যে আমরা কি আহ, আমি যে কয়টা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিছি ওটা সবটাই দিচ্ছি হচ্ছে
ওই যে ভিভিড সফট, হুম ঠিক আছে, কিন্তু আমি যখন আর একটা ছবি নিয়ে ওই একই নিয়মে করা শুরু করছি তখন ওইটা হচ্ছিল না। এর কি কোনো সমস্যা নাকি আমার সেটিং এর কোনো প্রবলেম ছিল, মানে করার কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল? এখন হচ্ছে ভিভিডটা দিয়েই মূলত আমরা করি এখন। এরপরেও হয় কি, অনেক সময় অনেক ছবিতে অনেকগুলো মুড কাজ করে না। ধরেন অনেক হার্শ লাইটিং কন্ডিশনের ছবিগুলায় ওই ভিভিড মুডটাও কাজ করে না, তখন অন্য মুড নিয়ে কাজ করা যায়। তো একটু ট্রাই করে দেখতে হবে যে আচ্ছা, সবই তো এখানে যা দেখানো হচ্ছে এগুলো তো সব মুখস্থ, এর বাইরেও তো অনেক কিছু আছে। তো ওগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঘেটে আপনাদেরই দেখতে হবে, আপনাদেরই বুঝতে হবে যে আসলে কিভাবে কি। আমি শুধু বেসিক আচ্ছা গুলো আচ্ছা দেখায় দিচ্ছি যে এইভাবে এইভাবে কাজগুলো করে। এর পরের যে বিষয়গুলো বা পরের যে স্তর, ওইটা আপনাদের কাজ করে করেই আগায় যেতে হবে। এই গেল, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমরা ডাবল এক্সপোজার দেখবো আজকে। যেখানে আচ্ছা, ডাবল এক্সপোজারের একটা কাজ বোধহয় কি যেন সাবমিট করছিল, আমি দেখছিলাম। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে ক্যামেরা ফিল্টারটা দেখবো, যেটা দিয়ে পেশাদাররা কালার ও টোনিং নিয়ন্ত্রণ করে। ওই ধরনের একটা টুলস দেখবো। আর হচ্ছে স্মার্ট অবজেক্ট অ্যান্ড ফিল্টার, এটা আসলে নন ডিস্ট্রাকটিভ এডিটিং যেটাকে আমরা বলি। যখন স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করি তখন হচ্ছে ওইখানে ডিস্ট্রাকশন একটু কম হয়। আচ্ছা, এ আর দেখবো কি, লাইটিং ইফেক্ট দেখবো। আর এগুলোই আমরা মূলত দেখবো। আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট, যদি সময় পাই তাহলে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চলেন শুরু করি আমরা। শুরু করার জন্য ফটোশপ তো নিছি, ওকে ফাইন। এবার একটু এখানে একটু সার্চ দিতে হবে আমাকে। গত ক্লাসের আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই রিটাচিং এ আমরা কি কোনো পুরাতন ছবিটাকেও কি এরকম করতে পারবো, নাকি পুরাতন ছবিটাকে উজ্জ্বল ঝকঝকে করার জন্য অন্য কোনো সিস্টেম আছে? না, এই সেম ওয়েতেই করা যাবে, তবে দেখা গেছে কি যে ওইখানে অনেক সময় অনেক ছবিতে ফাটা থাকে, ফাটা দাগ থাকে। সো ওই ফাটা দাগগুলা করার জন্য অন্য টেকনিক আছে। আমি আপনাদেরকে একটু বলি যে আপনি জাস্ট ইউটিউবে যেহেতু একটা টেকনিক আপনারা শিখে ফেলছেন, আর বাদ বাকি টেকনিক গুলো শেখাটা অত কঠিন না। ইউটিউবে একটু সার্চ দিবেন যে রিস্টোরিং ফটো, হ্যাঁ, তাহলে দেখবেন যে আরো আচ্ছা কিছু আচ্ছা টেকনিক পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপরে কি হবে, চলেন আমরা তাহলে আজকের ক্লাসটা একটু দেখি কি কি করা যেতে পারে। একটু এখান থেকে আমি একটা ছবি নিব, একটু গুগলে যাব। আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, কি নিতে পারি? সাইড ভিউ অফ এ ম্যান। ওকে, অনেক ছবি আছে, সুন্দর সুন্দর। বলেন একটা ছবি সাজেস্ট করেন যে কোনটা নেওয়া যায়। চুলদারির এইটা নিতে পারি। আজকে আমি একটু লেটে জয়েন করছি তো, আজকে ক্লাসের সাবজেক্টটাই জানি না আসলে। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18, উন্নত ইমেজ এডিটিং টেকনিক। ওকে, সো এই ইমেজটা কি রকম লাগতেছে? এটা তো ভালো লাগতেছে না, দেখি একটু ঘুরে দেখি এটার কি কোনো ইমেজ পাবো। পাইছি।
এইটাই কপি করে নিয়ে যাই। কপি ইমেজ দিলাম, ফটোশপে গেলাম, নিউতে ক্লিক করলাম, ক্রিয়েট, এবার ওই ইমেজটাকে এখানে পেস্ট করে দিলাম। তো ইমেজটাকে এখানে পেস্ট করলাম, সুন্দর একটা ইমেজ। তো আমরা কি করব, এখানে প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডাবল এক্সপোজার। হ্যাঁ, যেহেতু ব্লেন্ডিং মুডস আর লেয়ার মাস্ক আমরা আগেই শিখে ফেলছি, আজকে আমরা দেখব একটা ইমেজের মধ্যে আরেকটা ইমেজ কেমনে ঢুকায়, বা ডাবল এক্সপোজার ইফেক্টটা বিষয়টা কি এটা বুঝাই। এটা হচ্ছে দুইটা ইমেজ একত্র করে আর্ট তৈরি করা। দুইটা ইমেজকে একত্র করে যে কোনো একটা আর্টের মতো তৈরি করা। অনেক পোস্টারেও দেখবেন যে ডাবল এক্সপোজার ইফেক্ট আছে, মানে একই ক্যারেক্টার একটা আছে হচ্ছে ডান পাশে, একটা বাম পাশে, কিন্তু ব্লেন্ড হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটার মধ্যে থেকে আরেকটা বেরোচ্ছে, এই ধরনের সিস্টেমেটিক ওয়ে। ওকে, ঠিক আছে, চলেন এইটাকে এখন আমরা কি করব, সাবজেক্ট সিলেকশন করব। আমি নরমালি করতেছি, আপনারা সাবজেক্ট সিলেকশনের জন্য অনেক অনেক কিছু পাওয়া যাবেন। কিভাবে সাবজেক্ট সিলেক্ট করতে হয়, আমি জাস্ট ক্লিক করে নরমালি সিলেক্ট করে দিব আমার সাবজেক্টকে। আপনারা আপনাদের মতো করবেন, যেমন আমি একটা ক্লিক করছি, দেখেন আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, এই যে। সো সাবজেক্টটা সিলেক্ট হইলো, আমি কি করব, কন্ট্রোল জে করে আমি এটার একটা ডুপ্লিকেট নিব। অলরেডি আমার একটা ডুপ্লিকেট নেওয়া হয়ে গেল। এখন এই ডুপ্লিকেট লেয়ারটাকে আমি কি করব, নন ডিস্ট্রাকটিভ এডিটিং করার জন্য আমি এইটাকে স্মার্ট অবজেক্ট বানাবো। দেখেন তো কোথায় আছে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট করলে কি হয়, এই ছবিটাকে যদি আমি একটু বড় করি তাহলে সমস্যা হয় না, মানে ও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। ছোট করলেও ওর রেজুলেশনটা কমে যায় না। এমনিতে ফটোশপে কি হয়, যদি একটা ছবি আপনি ছোট করেন তাহলে হয় কি যে ওর রেজুলেশনও ওইখানে নষ্ট হয়, যেহেতু আপনি ছোট করে ফেলছেন। আবার যখন বড় করতে যাবেন তখন অনেক সময় সমস্যা হয় যে ও আর ওই আগের রেজুলেশনটা আসে না। যার জন্য আমি এই স্মার্ট অবজেক্টটা করে নিলাম, যাতে নন ডিস্ট্রাকটিভ এডিটিং হয়। গেল। তো স্মার্ট অবজেক্ট করার পরে কি করব, এটার মধ্যে ডাবল এক্সপোজার দেওয়ার জন্য এটার মধ্যে কি দিতে পারে, মাথার মধ্যে বলেন তো, কেউ একটা আইডিয়া দেন, সেটাই দিব। মুখটাকে ঘুরে আর একটা ক্যারেক্টার দিয়ে দিলে হ্যাঁ ঠিক আছে, সেটা দেয়া যায়, কিন্তু ওইটা না দিলাম, অন্য একটা ইমেজ দিই। যেহেতু আমরা বলছি যে দুইটা ইমেজ একত্র করবো, একটু আলাদা আলাদা দিই, যার জন্য একটু আলাদা আলাদা কিছু বলেন, এর মধ্যে অন্য আর কি দেয়া যেতে পারে, আমি সেইভাবে সার্চ করবো আর গুগলে। বলেন। চুলের যে অবস্থা, একটা পাখির বাসা দেওয়া যায়। পাখির বাসা, এটা ভালো বলছেন, চলেন পাখির বাসায়। A bird nest. মাথার মধ্যে ওটা আমি সূত্র ঢুকাই দিই। আচ্ছা, চলেন এখান থেকে পাখির বাসায় নিই। এই যে সুন্দর পাখির বাসা আছে, এটা ভালো লাগতেছে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট ভালোই লাগতেছে। চলেন এইটারে নেই। হ্যাঁ, কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমি কি করব, এইখানে দিব, এটার উপরে রাখবো। হ্যাঁ, আমি কন্ট্রোল ভি করে এটার উপরে রাখছি। সো দেখতে হবে যে এখন এই পাখির বাসাটা ওর মাথায় ঢুকবে কতটুকুর মধ্যে, যার জন্য এটার একটু অপাসিটি কমায় নিতেছে। হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি যে আসলে পাখির বাসাটা কতটুকু জায়গা জুড়ে, ওর মাথার সাথে অ্যালাইনমেন্টটা কতটুকু জায়গা জুড়ে। আচ্ছা, এইটুক জায়গা জুড়ে। হ্যাঁ, এই যে মিলছে পাখির বাসাটা, বলুন তো। হ্যাঁ। এই মিলছে না? হুম। ওকে, যদি মিলে থাকে তাহলে ওকে করে দিন। ওকে করে দিয়ে এখন আপনারা কি করব, আমরা হচ্ছে অপাসিটিটা আবার একটু বাড়ায় দিই, মানে যেরকম ছিল সেরকম করে দিলাম। এরপরে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিব, সরি, ক্রিয়েট ক্লিপিং মাস্কে দিব। হ্যাঁ, এখানে এই যে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে,
আমি এইভাবে দিছি, আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। এই যে অল্টার প্রেস করে ধরে এই অবজেক্টটার মাঝখানে রাখলে এরকম একটা অপশন চলে আসবে, ক্লিক করলে ওই নিচেরটার সাথেও ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ঠিক আছে? তো ক্লিপিং মাস্ক হওয়ার পরে দেখেন এখন কিন্তু একটা ঝামেলা হয়েছে। কেউ খেয়াল করছেন যে দেখেন এই যে নিচ থেকে কাটা মনে হচ্ছে না? তো এটা আমাদের সরাইতে হবে। এটা সরাবো না, এটা দেখতেছি কিভাবে সরাইতে পারি। তো আগে এটা এখন কি করব আমরা? এখন হচ্ছে এখানে একটু ব্লেন্ডিং করতে হবে। কিভাবে? এখানে একটা মাস্ক দিতে হবে। আমরা এই যে সিলেকশনটা রাখছি, এই সিলেকশনটা একটা মাস্ক নিলাম। একটা মাস্ক নিলাম, কি হোয়াইট মাস্ক হয়েছে কিন্তু, হ্যাঁ। এবার আমি এখানে কালো আছে আমার ফোরগ্রাউন্ডে। আচ্ছা, এটা কিন্তু অনেকেই ভুল করেন, একটা ব্যাকগ্রাউন্ড একটা কিন্তু ফোরগ্রাউন্ড। হ্যাঁ, ফোরগ্রাউন্ড হচ্ছে উপরেরটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিচেরটা। সো এই ফোরগ্রাউন্ডে আমি কি করব? কালো রাখবো। কালো রাখার পরে এখান থেকে একটা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে আমরা এখান থেকে, আচ্ছা, অপাসিটি এটাই থাক, ফ্লো আমি একটু বাড়ায়া 14-15 করে নিই। ওকে, সো এই ছিল, এই থাকলো আমাদের জিনিসটা। এবার আমি কি করব? একটু ঘষা মাজা করে দেখি আসলে কি হয়। অপাসিটি আরো বাড়াইতে হবে, নইলে ঘষা মাজাটা বোঝা যাচ্ছে না। এই যে এখন বোঝা যাচ্ছে না ঘষা মাজাটা? সো আমি কি করি, এখান থেকে ব্রাশটাকে আরেকটু বড় করে দিব। ওকে, তো অপাসিটিটা ঠিক আছে, থাক, সমস্যা নেই। এবার ঠিক আছে। এবার দেখুন, এখন চাইলে যদি আপনি ওর চোখটা আনতে চান, আমি ওর চোখটাকে আনতে চাই। সো I have done this. ওকে, তো এখনো মাথাটা কি সত্যি সত্যি পাখির বাসা হয়ে গেছে। ইজি না? একেবারে সুন্দর পাখির বাসা হয়েছে। এখন আমি এটার চাইলে একটু কালার গ্রেডিং করতে পারি। আমি এটাকে চাইলে একটু কি বলে ক্যামেরা র অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো চলেন একটু দেখি কোনটা কিভাবে করে। এখান থেকে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা আগের ক্লাসে বলা হয়েছে, হ্যাঁ, ফটোশপের প্রথম ক্লাসের দিকে এগুলো বলা হয়ে গেছে। তো এখানে কালার ব্যালেন্স আছে, চাইলে এটা দিয়ে আমরা করতে পারি। সিলেক্টিভ কালার দেখি, এখানে সিলেক্টিভ কালার থাকার কথা। লেট মি চেক সিলেক্টিভ কালার। সো এখানে সিলেক্টিভ কালার আছে, এই যে সিলেক্টিভ কালার, এটা দিয়েও আমরা করতে পারি। এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক আছে। সো এখন এইটাকে করার জন্য আমার কি করতে হবে? এই পুরো ইমেজটাকে আমি কি করব, যেটুকু ম্যানিপুলেশন করছি এটুকু পুরোটাকে ধরতে পারি বা নাও ধরতে পারি। সব একসাথে সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, তারপরেও আমি একটু সিলেক্ট করে নিই। তারপরে কন্ট্রোল শিফট অল্টার ই, আমার একটা অরিজিনাল কপি এখানে আসলো। দেখেন একটা অরিজিনাল কপি আসছে। ওকে, এই যে অরিজিনাল কপি। সো আগের গুলোর আমার দরকার নেই, আমি অরিজিনাল কপিটায় কাজ করব। সো অরিজিনাল কপিটায় কি করব? দিব হচ্ছে সিলেক্টিভ কালার। সো সিলেক্টিভ কালারে গিয়ে আমার আছে এখানে কি রেড আছে। সো এইখানে কালারের মধ্যে রেড বেশি একটা নাই। কি আছে? গ্রিন আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে। সো অ্যাশ আছে। অ্যাশ বলতে আমরা বুঝাই নিউট্রালটা, হ্যাঁ। ফটোশপে অ্যাশ কালার হচ্ছে হলো গিয়ে নিউট্রাল কালার। ওকে, সো চলেন আমরা গ্রিন কালারটা একটু যাই। গ্রিন কালারটা সিলেক্ট করলাম। এবার আপনি কার্সার নাড়ায় চাড়ায় দেখেন এই যে গ্রিন বাড়তেছে কমতেছে, খেয়াল করতে পারতেছেন? আমি যখন সায়ান কমাচ্ছি বাড়াচ্ছি। আবার আপনি যখন ব্ল্যাকটাকে নাড়াচাড়া করবেন তখনও কিন্তু এই গ্রিনের ডেপথটা বাড়বে, হ্যাঁ। এই যে গ্রিনের ডেপথ বাড়বে, ডেপথ কমবে। তো এইভাবে করে এখানে একটু আমি ব্ল্যাক বাড়ায় দিলাম, ম্যাজেন্টাটাকে আমি একটু কমায় দিলাম। গ্রিনের কালার শেষ। এবার আমরা আসবো ব্ল্যাকে। আমি চাই ইমেজটা আরেকটু ব্ল্যাকিশ হোক, হ্যাঁ, যেমন এই ধরনের ব্ল্যাকিশ। এই যে ম্যাজেন্টা আপনি চাইলে বাড়ায়া কমায় দেখতে পারেন, ইচ্ছা। এই ইয়েলোটা একটু বাড়াবো, ব্ল্যাকটাকে আর একটু বাড়াবো, তাহলে কি হলো? কন্ট্রাস্টটা আমার তৈরি হলো। ব্যাস, আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার ডান। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ডান হলো, আমরা আমাদের ছবিটা এইভাবে পাই।
এরপরে আমরা আর কি করতে পারি, এরপরে আমরা এটাকে একটা লাইটিং ইফেক্ট দিতে পারি, এরপরে আমরা এটাকে ক্যামেরা র অ্যাডজাস্টমেন্টে যাইতে পারি। চলেন আমরা একটা ক্যামেরা র অ্যাডজাস্টমেন্ট করে আসি। এটার জন্য আমি এই দুইটাকে, এই যে একটু আগে যে আমরা ক্যামেরা র অ্যাডজাস্টমেন্ট করার আগে কি করব, এই যে দুইটা করলাম, একটা কি করছি সিলেক্টিভ কালার, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করছি। সো এই দুইটাকে আমি একটু মার্জ ভিজিবল করে দিই, হ্যাঁ। সো ওই দুইটাকে আমি মার্জ করে দিলাম, তার মানে ওইটা একটা ছবি এখন হয়ে গেল। এবার আমরা একটু ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারটা ওপেন করি। এখানে কিন্তু একটা অন্য জগৎ ফটোশপের, হ্যাঁ। এইটা মাস্টার করতে হইলেই দেখা গেছে যে অনেক দিন অনেক মাস খাটাখাটনি করতে হবে এটার পিছনে। সো আপনারা আপনাদের মতো করবেন, আশা করি পারবেন ইনশাআল্লাহ। সো আমি এখানে এক্সপোজারটা একটু কমায় দেওয়া, কন্ট্রাস্টটা বাড়াবো। আমার মূল লক্ষ্যটাই হইতেছে ইমেজটাকে একটু ডার্কার করা, দ্যাটস ওয়াই আমি এইভাবে করতেছি। আপনাদের উদ্দেশ্য যেটা থাকুক সেই অনুযায়ী কাজ করবেন, আমার মতো যার যার স্পেসিফিক উদ্দেশ্য টার্গেট থাকতে পারে সে সেইভাবে কাজটা করবে। ওকে 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 ওকে, ব্ল্যাক আমি একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখানে কি দিলাম আমি, এটা লাইটস এর কাজ করলাম, হ্যাঁ, লাইট। এবার কি আছে, লাইটের পরে কি আছে, কালার। কালারের মধ্যে টেম্পারেচার আছে, টিন্ট আছে, ভাইব্রেন্স আছে, স্যাচুরেশন আছে। সো আমি প্রথমেই স্যাচুরেশনটাকে একটু বাড়াবো। দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশনটা বাড়ালে কি হচ্ছে, স্যাচুরেশন বাড়ানোর সাথে সাথে দেখেন যে আমার কালারটা আর একটু পাঞ্চিনেস আসতেছে। সো আমি এই জন্য স্যাচুরেশনটাকে আগেই বাড়াইছি, আমার এইটাই দরকার, আর সবগুলো কালো দরকার। সো এইভাবে করে আমি স্যাচুরেশনটা বাড়াই দিলাম। ওকে, সো এবার আসেন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা চাইলেও ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। কার্ভস আছে, আমার দরকার নেই। কালার মিক্সার আছে, সেটাও আমার দরকার নেই। কালার গ্রেডিং এ আমি চলে আসছি। কালার গ্রেডিং এ এসে এখানে অনেকগুলো টোনস থাকে, আপনারা এগুলা একটু রিসার্চ করে দেখবেন। মিড টোন, শ্যাডো, আরো আরো বিভিন্ন জিনিস আছে, ওগুলো আপনারা একটু দেখবেন। হাইলাইট টাইলাইটস আছে। সো আমি শ্যাডোতে গেলাম, শ্যাডোতে গিয়ে আমি একটু ব্লুর দিকে আনবো। এগুলো হচ্ছে আমার আয়ত্ত করা, তাই আমি আমার মতো করে আনতেছি, আপনারা আপনাদের মতো করে নিবেন, বা এটা নিয়ে একটু কি বলবো, যে একটু দেখবেন যে আসলে কিভাবে কি হচ্ছে, হ্যাঁ, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। ওকে, হাইলাইটস, আমি হাইলাইটসেও একটু কুল টোন চাচ্ছি, কুল টোন। এটা কিন্তু অনেক কি বলে, একটুখানি আশেপাশে গেলেই অনেকখানি কালার টালার রেশিও চেঞ্জ হয়ে যায়। সো এটা একটু আপনারা বুঝে শুনে দিবেন। ওকে, আর আপনারা চাইলে এখানে লুমিনেন্স, ব্লেন্ডিং, ব্যালেন্স এগুলো ঠিক করে নিতে পারেন। আমার এগুলো দরকার নেই এখন, আমি নরমালি এটা করতেছি। গেল। এবার আমি আরেকটা জিনিস করব। আচ্ছা, যে কোথায় কোথায় কোথায়, আচ্ছা এই ডিটেইলে, হ্যাঁ, ডিটেইলে গিয়ে আমি ইমেজটাকে একটু শার্পেন করব আর নয়েজ রিডাকশনটাকে বাড়ায় দেব। এবার এখানে দেখেন আরেকটা আছে কালার নয়েজ রিডাকশন। এটা কি, এটা হচ্ছে যখন অনেক গ্রেডিয়েন্ট কালার মালার থাকে তখন ওই কালারের মধ্যে কিছু নয়েজ আসে, ওই নয়েজটাকে রিডাকশন করার জন্য। এই জিনিসটা খুব কাজে লাগবে যারা ফটোগ্রাফি করবেন, বুকে ইফেক্ট মারবেন, তখন এটা কাজে লাগবে। সো এইটারে আপনি চাইলে আপনার মতো করে রাখতে পারেন। আমি একটু এটারে 20 এ রাখলাম। ওকে, ডান। আমার কালার গ্রেডিং শেষ, আমি এটাকে ওকে করে দিলাম। সো এই হচ্ছে আমাদের কালার গ্রেডিং। কালার গ্রেডিং ডান হয়ে গেল। এবার দেখতেই পাচ্ছেন, এখন আমি যদি এটাকে ক্লোজ করে দিয়ে আগের গুলো দেখাই, আগের ছবিটা দেখাই, এটা হচ্ছে আগের ছবি, এটা একেবারে ডাল ছিল, এটা পাঞ্চিনেস ছিল না। আর এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা ছবি, হ্যাঁ। আবার দেখেন, এটা হচ্ছে বিফোর, যেটা আমরা আগে করছি, আর এটা হচ্ছে এই কালার গ্রেডিং ক্যামেরা র দেওয়ার পরে এই ভার্সন আসছে। আবার দেখেন, এই একটা, এই একটা, তো ডিফারেন্সটা তো একেবারে বুঝতে পারতেছেন যে ডিফারেন্সটা কত দূর। তো এই গেল জিনিস আমাদের ক্যামেরা র ফিল্টার। এরপরে আসেন, এটার মধ্যে আমরা একটা লাইটিং এর সিস্টেম করি, যে একটা লাইটিং দিব। আমরা কি দিব, লাইটিং, দুই পাশে দুইটা কালার ব্লেন্ড করার চেষ্টা করব। চলেন একটু করি দেখি।
আমাদের এই ইমেজটা তো আছে, সো আমরা এই নিচের গুলোকে সব বন্ধ করে দিলাম। লেয়ার গুলোর এই চোখ বন্ধ করে দিলে লেয়ার গুলো শো করে না, সো শুধু একটা ইমেজই শো করবে এখন। সো একটা ইমেজই শো করতেছে। এই ইমেজটার উপরেই করি আমরা একটা কালার আইডিয়া করি। আচ্ছা ওকে ফাইন, এইখান থেকে আমি এই কালারটা নিলাম, পাখির বাসাটার অর্ধেক এই। সো এটা নিয়ে আমরা এখন কি দেখতেছি, এটা হচ্ছে লাইটিং ইফেক্ট। হ্যাঁ, কৃত্রিম আলো তৈরি করে ছবিতে ড্রামা আনা, যেটারে বলে আর কি। সো সেই কৃত্রিম লাইটিং ইফেক্টটা তৈরি করব। আমি এখানে একটা সিলেকশন টুলটা নিয়ে এখানের এই সিলেকশন রেক্টাঙ্গেল মার্কি টুলটা নিয়ে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সলিড কালার। সো সলিড কালারের লেয়ারটাকে আমি ইয়েলোশ রাখবো, ইয়েলোশ, ওকে ইয়েলো। ওকে ইয়েলো রাখার পরে আমি এটারে কি করব, মাল্টিপ্লাই করে দেব। এই যে মাল্টিপ্লাই করে দিলাম। হ্যাঁ, এখন এটা আপনারা আপনাদের মতো করে দিবেন, কোনো সমস্যা নেই। যার যেরকমটা খুশি সে সেরকম দিতে পারেন, যার যেরকম কালার পছন্দ। ওকে, এটা করার পরে আমরা কি করতে পারি, ওকে দেখি, এটা ডাবল ক্লিক করি। ওকে ডাবল ক্লিক করলাম, এইখানে ডাবল ক্লিক করার পরে এই ফেদারটাকে আমরা বাড়াবো, বেশি বাড়াই দিছি, ঠিক আছে। আচ্ছা আমি 10-এ রাখি, দেখি কি হয়। 6-এ রাখি, 8-9-তে রাখলাম। ওকে ফাইন, সো দিয়ে দিলাম। আমার এটা একটা ফেদার চলে আসলো, এই যে দেখেন মাঝখান থেকে ব্লেন্ড হয়ে যাওয়ার মতো একটা ফেদার গেছে। সো এটা আপনারা যত বাড়াবেন অত বেশি ফেদার ওদিকে যাবে। ওকে, তাহলে এটা নেওয়ার পরে আমি আরেকটা নেই, আরেকটা নিলাম, মানে ডুপ্লিকেট করলাম। এই লেয়ারটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। আপনারা চাইলে রাইট ক্লিক করেও ডুপ্লিকেট লেয়ার দিয়ে নিতে পারেন, ইচ্ছা বা আপনাদের চয়েস। সো আমি কি করব, এইটাকে এই মাস্কে ক্লিক করে ধরে ইনভার্ট করব, দেখি ইনভার্ট হয় কিনা। এই যে ইনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেবেন। কিভাবে, এই মাস্কে ক্লিক করে ধরবেন, ইনভার্ট হয়ে যাবে। এবার আমি এখানে আবার ডাবল ক্লিক করব, যেখানে সলিড লেয়ারটা নিছি, এই লেয়ারটাকে এখন আমি আরেকটা কালার দিতে চাই। এমন একটা কালার দেব যেখানে ওই যে পাখির কালারটা না বোঝা যায়, যেন বুঝতে পারেন যে এটা একটা পাখির বাসা। ওকে, এই কালারটা ঠিক ছিল, লাইটিশ। ওকে, এই কালারটা লাইটিশ, ভালো লাগছে। ওকে, সো লাইট এন্ড ডিপ, ইয়েলো লাইট, আমার ছবিতে একটা কালারও চলে আসলো এখন। এবার আমি কি করতে পারি, এবার এটাকে আরেকটু ন্যাচারাল করা লাগে না, নইলে তো এখানে একেবারে মনে হচ্ছে যে দাড়ি দুড়ির মাঝখান দিয়ে কালার পাকায় গেছে, তাই না? এটাকে ঠিক করার জন্য আমরা একটু এই সবগুলোকে গ্রুপ করব, সবগুলো সিলেক্ট করে ধরে জাস্ট কন্ট্রোল জি মেরে দিলাম। জি মারার পরে এটার উপরে একটা লেয়ার মাস্ক নেব, এই যে লেয়ার মাস্ক আছে দেখেন, এই লেয়ার মাস্কটা নিছি, এটাও সাদা, এইখানে ফোরগ্রাউন্ড কালো। এবার আবার একটু ব্রাশ নেই একটা, সরি, এই গ্রুপ করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ছবিটাকে একটা ডুপ্লিকেট লেয়ারে নিতে হবে। হ্যাঁ, আমাদের যে ছবিটা আছে আরেকটা ছবি বানাইতে হবে এটার, এর জন্য ওই যে কন্ট্রোল জে, সো আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এবার আমরা এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমরা এটার উপর একটা লেয়ার মাস্ক নিলাম। এবার আমরা এখানে ব্রাশ নিলাম, আর ফোরগ্রাউন্ড কালোই রইল। এবার একটু ঘষা মাজা করে দেখি এটারে মিলাইতে পারি কিনা।
দেখেন মিলতেছে কিন্তু, হ্যাঁ? আপনারা চাইলে উপরের টুকুকেও এইভাবে মিলাই দিতে পারেন। সো নাইস। এখন দেখেন একটা শ্যাডো ইফেক্টের মতো তৈরি হয়ে গেছে। দ্যাটস ইট। এখন চাইলে এইটারে আবার আমরা ক্যামেরার ওতে নিতে পারি, এইটারে আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ঠিক আছে? তাহলে একটা ছবির মধ্যে দেখেন কতগুলো কাজ করলাম আমরা। লাইটিং হিসেবে ইফেক্ট দিলাম, এটারে কি বলে অন্য কিছু বানাইলাম, কত কিছু করলাম। সো এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে এখানে এই ম্যানিপুলেশন বা এই আজকের যে ক্লাস উন্নত ইমেজ এডিটিং টেকনিকের মধ্যে এতক্ষণ যা করলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন হচ্ছে এই ইমেজটা যখন ক্রিয়েট করব, তো আমি মনে করলাম যে আমি একটা নেস্ট নিব, নেস্ট নিলে ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে যদি মনে করি যে না নেস্ট নিব না, আমি অন্য একটা ইমেজ নিব, সেই ক্ষেত্রে কি আমার আবার নতুন করেই প্রথম থেকে শুরু করতে হবে, নাকি এখান থেকেই আমি কোনো কিছু কারেকশন করতে পারবো? এখান থেকেই পারবেন তো। এই যে সবগুলো লেয়ার সবকিছুই তো আমি নিচে রেখে দিছি না, এই যে এগুলো রেখে দিছি তো, আমার সব আছে তো। আপনি যেটা উঠায় দিবেন শুধু ওইটাই চলে যাবে। আপনি যদি মনে করেন যে এখন এখানে এই নেস্টের জায়গায় অন্য কিছু দিবেন, ধরেন অন্য কিছু দিবেন, আমি আমি যদি এখন এই নেস্টটাকে ফেলে দিই, কত পড়ে গেল। এখন যদিও আপনি চান যে নেস্টের জায়গায় অন্য কিছু দিয়ে আনবেন, অন্য কিছু দেন, এই মুরগির ডিম দেন, এই পাখির বাসা দেন, হ্যাঁ, বা এই গাছ দেন, এইটা দেন, এই পাখপাখালি দেন। যদি মনে করেন এই যে এই পাখপাখালির বিষয়টাই যদি আমি আসি, আচ্ছা, ওই নেস্টটা তো আমি ফালাই দিছি, ওটা তো গেল গিয়া। আচ্ছা, নরমালি একটু কপি করি, এটা আস্তে আস্তে আবার সময় লেগে যাবে। সো কপি করে আমি এখানে আবার পেস্ট করে দিলাম, দেখছেন? এই যে এটাকে আমি আমার ওই ছবির অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিলাম। ছবির অনুযায়ী অ্যাডজাস্ট করে এখন আমি আবার এটাকে ওটার সাথে মাস্ক করে দিয়ে কি করব, এই যে মাস্কিং নিয়ে আবার আমি ঘষা মাজা করে আমার মতো করে করে নেব। এখানে একটু ফ্লো টলো দেখে নিয়েন যে কোনটা কত আছে। ওকে, একটু বাড়াইতে হবে, সরি। দেখতে পাচ্ছেন সব ফ্লোটাও একটু বাড়ায় নি, ওয়েট, যাতে দ্রুত হয়ে যায়। তো নাও ইউ গেট দ্য আইডিয়া যে আসলে কেমনে কি করা লাগবে। এই এখন তো আপনি এটার মধ্যেই আবার সব করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এইটাই কি ফাইনালি, এইটুক করলে কি ফাইনালি আমরা প্রথমে যে ছবিটা করছিলাম হ্যাঁ, ওই লেয়ারে কি ফাইনালি হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা তো প্রথমে অনেকগুলো করছি। প্রথমে আমরা এইটা করছি, হ্যাঁ, হ্যাঁ এইটা আসছে হচ্ছে কি একেবারে ক্যামেরার ফিল্টার দিয়ে আমি আরেকটু ছবিটাকে কি বলে ফুটায় তুলছি। আর এই ইমেজটা হচ্ছে হলো গিয়ে আমাদের একেবারে বেসিক। আর এটা দেখেন এটার মধ্যে ওর ফেসটা টেক্সচারটা সুন্দর হয়েছে, এটা যে বেসিক এটা কিন্তু বোঝাই যাচ্ছে। কেমনে আমি আবার কন্ট্রোল যে আমি বলছি কি, তাহলে আমি পরবর্তীতে যে ইমেজটা এর সাথে অ্যাড করলাম এটারও তো আমার সেই ফিল্টার, ক্যামেরা, হ্যাঁ, সবকিছু আমার রেডি করতে হবে। ওইটুক করতেই হবে, ওইটুক তো আর না করলে আচ্ছা সবকিছু আর কি টেমপ্লেট হবে না তো। তো ওইখানে ওই কষ্টটুক করা লাগবে। এটা হচ্ছে আমাদের লাইটিং ইফেক্ট সহ ছাড়া, আর এটা হচ্ছে লাইটিং ইফেক্ট সহ। তো এগুলা আপনারা আমি আশা করি পারবেন। এটা মানে কি বলে অতটা কঠিন কোনো কিছু না, কঠিন কোনো কাজও না।
আশা করি হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, সমস্যা হবে না। হ্যাঁ ঝামেলাটা হচ্ছে লেয়ার মাস্ক নিয়ে এগুলো একটু ঝামেলা। লেয়ার মাস্ক নিয়ে ঝামেলা করে ওটা সমস্যা নেই, ওটা আস্তে আস্তে করতে করতে ওইটাও পারে সমস্যা নেই। এখন আপনি চাইলেই কিন্তু এটাতেই দিয়ে একটা ম্যাগাজিনের কভার ফটো বানায় ফেলতে পারেন ইজিলি। এখন আপনি এখানে কিছু লেখালেখি দিয়ে দেন, চলেন আমি একটু দেখি কোথায় আছে লেখাপড়া। ম্যাগাজিন কভার দেখছেন, ম্যাগাজিনের কভার দেখেন। সো আমি কোথায় আছি, আমি আছি বিংয়ে, আর বিংয়ে চাই না, আমি গুগলে যেতে চাই। ম্যাগাজিন কভার পেজ, ছবিতে চলে যাই, গ্লো অমুক তমুক সমুক ফ্যাশন, ওকে এইটাই পেয়ে গেছি। দারুণ, দেখি এটা টেক্সট গুলা পাই কিনা। এই যে টাইমস, হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমি গোজ আপ ইন স্মোক। আচ্ছা আমি একটু দেখি, যেহেতু আমাদের ওইটা নেচার রিলেটেড, সো নেচার রিলেটেড কি আছে এখানেই আছে একটা কথা, এটা ভালো। বাহ, কত ক্যানভায় নিয়ে গেছে আমার, শিওর। আচ্ছা ধরেন আমরা এইখান দিয়ে এইটাই কপি করি না, কি হয় দেখি। এখানে নেচারের আরো অনেক সুন্দর সুন্দর আছে, একটু দেখে নিলেই হবে। দেখে একটা আইডিয়া নিয়ে জাস্ট বসায় টসায় দিলেই হয়ে যাবে পোস্টার। এই হচ্ছে পোস্টার, তাই না? আমি কি করব, এইটাকে একটু কেটে নেব। আমাদের মূল ছবি হচ্ছে এটা, হ্যাঁ। ঠিক আছে তো নাকি? সেই মূল ছবিটার কি করব, হ্যাঁ, মূল ছবিটাকে আবার একটা আমি লেয়ার মাস্ক নিলাম, আবার একটা ব্রাশ নিলাম, নিয়ে আমি এই জায়গাটাকে ব্লেন্ড করব। যে একটা কালো দাগ পড়ছে না, এই জায়গাটা জাস্ট একটু ব্লেন্ড করে দিচ্ছি। ডান। আমার কিন্তু পোস্টার হয়ে গেল। ইজি, এগুলো খুবই ইজি। যদি কি বলে কাজ করতে থাকেন বা কাজের সাথে লেগে থাকেন, তাহলে এটা কোনো ঘটনাই না।
দেখেন আমি কিন্তু একেবারে কিচ্ছু করি নাই, ওদিকে আমার পোস্টার হয়ে গেছে। যদি আপনি চিন্তা করেন যে ঠিক আছে এখানে আরেকটু দাগ আছে, দেখেন এটারে রিমুভ করবেন, সেটাও করা সম্ভব। আমি একটু ইরেজার টুল নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো পছন্দের টুলস নিয়ে নিন। বেশি হয়ে গেছে, তাই এটার জন্য একটা লেয়ার মাস্ক নিয়ে নিই। সেম টেকনিক, ফ্লো আছে, ঠিক আছে। এটার জন্য কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, যার জন্য ব্যাকগ্রাউন্ডটা বারবার উঠে আসতেছে। সো ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট লেয়ার নিয়ে রাখতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিতে পারেন। যদি এগুলো আমি সব উঠাই দিই, ব্যাকগ্রাউন্ডটা খালি, এই ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট কালো, আপনি আপনার মতো একটা কালার দিয়ে দিলাম। সো আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবার আমি আবার এগুলো দিই। এবার এখানে ক্লিক করে আরেকটা লেয়ার মাস্ক নেই, মাস্ক নিয়ে আবার এই ব্রাশ দেওয়াই আছে আমার। সো এই যে অপশনটা আছে, এই অপশনটাকে আমি চাচ্ছি এখানে রাখতে না। সো আমি এটাকে ঘষে মেজে উঠিয়ে দেবো। চাইলে ফ্লো গুলো বাড়ায়া অনেক দ্রুত করতে পারেন, আমি একটু দ্রুতই করে ফেলি। ওই এই, আর এর নিচে আছে কোথায়, ওকে এইখানে একটু আছে। সো এইখানে আমার কি করতে হবে, এখানে আমার ব্রাশটাকে না একটু বড় নিতে হবে, তাহলে হবে কি যখন আমি কাজটা করব ও এখান দিয়ে মনে হবে যে আচ্ছা ঠিক আছে এইটার সাথে মিলে গেছে। এবার দেখেন, ঠিক আছে। তো এগুলা খুবই কি বলবো, সহজ কাজ, যদি একটু মাথায় আইডিয়া থাকে তাইলেই অনেক ইজি। সো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তো পারবেন তো এভাবে একটা করতে? পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকবার ঘষা মাজা করার জন্যই কি লেয়ার মাস্ক দিতে হবে? এটা ইচ্ছা। আমার লেয়ার মাস্কটা নিলে একটা সুবিধা কি আমি আপনাদের বুঝাই। লেয়ার মাস্কটা নিছি, তার মানে কি আমি যদি লেয়ার মাস্কটাকে উঠায় দেই, এখন এই লেয়ার মাস্কটাকে যদি আমি ডিলেটে প্রেস করে ডিলিট করে দিই, আমার অরিজিনাল ছবিটা আছে। কিন্তু যদি আমি লেয়ার মাস্ক না নিয়ে কাজ করি, আমি যদি শুধুমাত্র এই ইরেজার দিয়ে করি বা অন্য কিছু দিয়ে করি, তখন হবে কি ছবিটা কিন্তু আপনি আর ব্যাক পাইতেছেন না, আপনি কাইটা ফেলছেন মানে কিন্তু ও কাইটে গেছে। পরবর্তীতে অ্যাডজাস্ট করার জন্য লেয়ার মাস্কটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে আমি কোনো একটা কালার করব, এটা কিভাবে করব এটা বুঝতে পারলাম না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য ধরেন যদি এটা একেবারে বেসিক জিনিস, যার জন্য আমি মূলত মনে হয় দেখাই নাই বা কিছু। ধরেন এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, এইখানে যে কোনো কালার আপনি করতে পারবেন। এটা আপনি চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন। ধরেন এখানে আমি লাল কালার নিলাম, লাল নিলাম। এবার আমি কি করলাম, এখানে ব্রাশটাকে 100 এ করে দিলাম, ফ্লো 100 করে দিলাম। সো আমি এখন করব পুরো ব্যাকগ্রাউন্ডটা লাল কালার হয়ে যাবে। এখন যদি আমি ব্রাশের সাইজটা একটু বাড়ায় নিই, তাহলে আমার একটা দিলেই হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি ব্রাশ দিয়ে যে কালার দিতে চান, আমি কয়েকটা ওয়ে দেখাইতেছি আর কি। কারণ এই কালারটা আমি দিতে চাচ্ছি, ব্রাশটা দিয়ে আপনি দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এই একটা ওয়ে। 2 নাম্বার ওয়ে, আপনি হচ্ছে এই ফোরগ্রাউন্ডে এই কালারটা আছে, এখন আপনি চাচ্ছেন এই কালারটা দিবেন। এটার জন্য বিভিন্ন অপশন, অল্টার প্রেস করে ব্যাক স্পেস ক্লিক করবেন, ওই কালারটা নিয়ে নেবে পুরো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এখন যদি আপনি চান এই ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড শুধু সাদা আর কালো করতে, জাস্ট ডি প্রেস করেন, দেখেন যে এটা সাদা আর কালো হয়ে গেছে। যে কোনো কালার নেওয়া থাক না কেন, ধরেন লাল নেওয়া আছে এইটায় ব্যাকগ্রাউন্ডে, ফোরগ্রাউন্ডে নেওয়া আছে হচ্ছে হলো গিয়ে ব্লু। আচ্ছা, কিন্তু সরি, ব্লুটাও নেই কেন, ও ক্লিক করিনি আমি, সরি। সো ফোরগ্রাউন্ডে নেওয়া আছে ব্লু, এখন আমি যদি ডি প্রেস করি অটোমেটিকলি সাদা কালো হয়ে যাবে। তো আচ্ছা, এটা হচ্ছে কালার নেয়ার একটা ওয়ে। এটা তো ক্লিয়ার। কালার নিয়ে আমি আবার আমার ছবিতে ফিরে আসবো, ওটা পাশে বাম পাশে চাপ দিলে চলে আসবে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা কারো কোনো কোশ্চেন? সময় বোধহয় আর বেশি নাই। 8 মিনিট আছে আর। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু করান, বলি সময়ের মধ্যে। আর সবাই কি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখছিলেন আজকে? এরপরে কিন্তু আমাদের প্যাকেজিং ডিজাইনিং এ চলে যাব। এরপরে কিন্তু আবার এই ক্লাসগুলো আর থাকবে না, হ্যাঁ? তো এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এগুলো একটু আকর্ষণীয় ক্লাস। সবাই একটু এইসব করতে চায়, ভালোই লাগে করতে, খারাপ লাগে না। আচ্ছা, ভালোই লাগে। আর পর একটা কাজ শেষ ফিনিশিং এ আরো সুন্দর লাগে। হ্যাঁ, তো এই যে ছবিটা কি ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবেই কাজ করতে হবে। আমরা আরো আমার অ্যাসাইনমেন্ট থাকবে এটাই। অ্যাসাইনমেন্ট থাকবে এইটাই। আপনার একটা ফটোকে কি বলে, আপনাদের যে জিনিসটা হবে হচ্ছিল গিয়ে উন্নত ইমেজ এডিটিং টেকনিক। তো ওই টেকনিক দিয়ে আপনি যে কোনো কিছু কইরা আমারে দেন, পোস্টার দেন, কভার দেন, শুধু একটা ইমেজ এডিট করে দেন, এরকম 5টা দিবেন, টোটাল 5টা, এক একজন 5টা দিবেন। কারণ হচ্ছে এরপরে ক্লাস আবার হচ্ছে শুক্রবার। শুক্রবার, হ্যাঁ। হ্যাঁ, সো সবাই এক একজনে 5টা দিবেন। পারবেন না? পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ইমেজের ভিতরে আমি এই যে নেক্সট না দিয়ে যদি কোনো লেখা দিই, তো সেম সিস্টেমটা সেমই হবে। সেম। মানে আমি যা কিছুই করি না কেন সিস্টেমটা সেম, তাই তো? সিস্টেমটা সেম। আর লেখার জন্য তো এখানে অলরেডি টেক্সট টুল আপনার জন্য আছেই টুলবারে, তাই না? আপনি যদি লিখতে চান ওই লিখবেন, লেখার পরে সমস্যা কি, লিখলেন, লেখার পরে আপনি আপনার মতো করে ওটারে ভাগ, মানে ভাঁজ করে দেন, ডান পাশে দেন, বাম পাশে দেন, প্লেসমেন্ট ইজ ইয়োর্স, ডিজাইন ইজ ইয়োর্স। আচ্ছা আচ্ছা। তাহলে আজকের মতো এইখানেই আমরা বিদায়। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আপনাদের 5টা জিনিস থাকবে, সেটা আপনাদেরকে আমি দেব। 5টা না দিলেও 2-3টা দিতে পারি, কাজের কি কি করা লাগবে সেটা। ঠিক আছে? তো গ্রুপে? হ্যাঁ, আমি গ্রুপেই দিয়ে দেব না যে আপনাদের ক্লাস কি কি, ক্লাসের কি কি হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, ঠিক আছে, তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।